প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার 2024-25 সেশনের বায়োলজি বিষয়ের সকল প্রশ্ন অ্যানালাইসিস করব। ঠিক আছে, চলো আমরা শুরু করি। আমাদের প্রথম প্রশ্নটা এখানে জিজ্ঞাসা করছে, পাটের আঁশ কোন জাতীয় টিস্যু? এটার অ্যান্সার হচ্ছে তোমাদের সেকেন্ডারি ফ্লোয়েম টিস্যু। এই প্রশ্নটা আমাদের দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2014 সালে আসছিল, ওই 14 সালের প্রশ্ন 24 সালে তুলে দিছে। এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হচ্ছে দেখো এখানে আমাদের হাসান স্যারের বইয়ের একটা লাইন এখানে দেখো, সেকেন্ডারি ফ্লোয়েমে অবস্থিত ফাইবারকে বাস্ট ফাইবার বলে, পাটের আঁশ বাস্ট ফাইবার এর উদাহরণ। ঠিক আছে, তাহলে এই যে পাটের আঁশ এটা হচ্ছে সেকেন্ডারি ফ্লোয়েম। এরপরে যে প্রশ্নটা আসছে এটাতে যদি যাও, দেখো যে উদ্ভিদ কোষের প্রাথমিক প্রাচীরের উপাদান কোনটি? এই প্রশ্নটা প্রিভিয়াস ইয়ারে কোথাও আসছে এমন আমি খুঁজে পাইনি, তবে এই প্রশ্নটা হচ্ছে আমাদের মেইন রিডিং থেকে হয়েছে। ঠিক আছে, আচ্ছা 2 নম্বর যে প্রশ্নটা দেখছো যে কোনটি রেস্ট্রিকশন এনজাইম, এই প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2023 সালে আসছিল, সেম প্রশ্ন 24 সালে তুলে দিছে। ঠিক আছে, এই যে এইখানে আমাদের অ্যান্সারটা আছে। ঠিক আছে, আচ্ছা তারপরে হচ্ছে মানবদেহের ল্যাম্বার কশেরুকার সংখ্যা কয়টি? এই প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2020 সালে আসছিল, ওই একই প্রশ্ন এখানে 24 সালে তুলে দিছে। ঠিক আছে, তবে সামান্য একটু মডিফিকেশন ছিল, এটা একটু দেখো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নটাতে ছিল কটিদেশীয় কশেরুকা কয়টি, আর এখানে জিজ্ঞাসা করছে লাম্বার কশেরুকা কয়টি। বুঝছো, মানে বাংলাটার জায়গায় এখানে ইংরেজি নামটা দিয়ে দিছে। এছাড়া গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে এখানে তোমার 23 সালে একটা প্রশ্ন আসছিল যে এখানে কয়টা কশেরুকা একসাথে মিলে গেছে, এখানকার 5টা এখানকার 4টা, টোটাল হচ্ছে 9টা। ঠিক আছে, তো এবার আসছিল হচ্ছে লাম্বার কশেরুকা কয়টা, এই প্রশ্নটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নটার রিপিট। এরপরের প্রশ্নটা দেখো, কোন হরমোন ক্ষুধা উদ্রেক ঘটায়? এই প্রশ্নটা প্রিভিয়াস ইয়ারে কোথাও আসছে এমন আমি খুঁজে পাইনি, তবে দেখলাম যে এই প্রশ্নটা 24 সালের প্রশ্ন, আমাদের কুমিল্লা বোর্ডে 2025 সালেও আসছে। ঠিক আছে, এটা রেফারেন্স হিসেবে এখানে আমি আজমল স্যারের বইয়ের এই ইয়াটা দিছি যে পরিপাকে হরমোনের ভূমিকা। এটা যদি একদম নিচের দিকে আসো, এখানে দেখবা গ্রিলিন হরমোনের মাত্রা বেড়ে যায় যাতে ক্ষুধার উদ্রেক হয়, এই লাইনটা থেকে প্রশ্নটা আসছে। আর এই প্রশ্নটা আলিম স্যারের বইয়ের অনুশীলনীতে হুবহু আছে। ঠিক আছে, তবে তোমাদের এখন আর আলিম স্যারের বই পড়ার দরকার নাই, তোমাদের যেই বইটা পড়ছো ওই বইটা পড়লেই হবে আর কি। ঠিক আছে, আচ্ছা ক্রসিং ওভার মিওসিসের কোন পর্যায়ে ঘটে? এই প্রশ্নটা হচ্ছে দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় 2023 সালের প্রশ্ন 24 সালে তুলে দিছে। ওকে, এটা হচ্ছে তোমাদের এই যে ক্রসিং ওভার আছে এখানকার, এই যে এখানে আছে মায়োসিস 1-এর প্যাকাইটিন উপপর্যায়ে। আচ্ছা তারপরে প্রশ্নটাতে যাও, সুপার রাইস ধানে কোন ভিটামিন থাকে? এই প্রশ্নটা কোথা থেকে আসছে? এটার সকল বোর্ড 18 সালে আসছিল, বরিশাল বোর্ড 17 সালে আসছিল, তোমরা চাইলে একটু ক্রস চেক করে দেখতে পারো। ঠিক আছে, একই প্রশ্ন। তারপর হচ্ছে মানবদেহের সবচেয়ে ছোট হাড় কোনটি? এই প্রশ্নটা কোথা থেকে আসছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের 23 সালের প্রশ্ন 24 সালে তুলে দিছে। আচ্ছা তারপরে দেখো যে কোন হরমোন উদ্ভিদের মূলের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে? এটা হচ্ছে অক্সিন। তো এই প্রশ্নটা আসলে প্রিভিয়াস ইয়ারে কোথাও আসছে এমন আমি খুঁজে পাইনি, প্লাস এইটা আমাদের বইয়ের কোন জায়গায় আছে এটাও আমি খুঁজে পাইনি। তোমাদের যদি এটা রেফারেন্স জানা থাকে আমাকে একটু কমেন্টে জানাবা। ঠিক আছে, এই প্রশ্নটা আমি কোথায় পড়ছিলাম, কোথাও তো পড়ছি কিন্তু অনেক আগে পড়ছি দেখে এখন আর মনে পড়তেছে না কোথায় পড়ছি। এরপর হচ্ছে ক্যালভিন চক্রে কিসের সংশ্লেষণ ঘটে? গ্লুকোজের। এটা আসছে কোথা থেকে? এটা হচ্ছে তোমাদের এই যে এখানে দেখো আলোক নির্ভর পর্যায়, আলোক নিরপেক্ষ পর্যায়, এইটার এখানে গ্লুকোজ। ঠিক আছে, তো এটা একটু ডিপ থেকে প্রশ্নটা হয়েছে, এটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারে কোথাও আসছে এমন আমি এটা খুঁজে পাইনি। তারপরে যাও, এখানে বলছে প্লাজমা মেমব্রেনের গঠনের উপাদান কি? প্রোটিন আর লিপিড। এটা একটা বেসিক প্রশ্ন, তারপরেও এটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারে কোথাও আসছে এমন আমি খুঁজে পাইনি, এটা রিডিং থেকে আসছে। তারপরে যে প্রশ্নটা, এটা হচ্ছে পেনিসিলিয়ামের জনন কোষের নাম কি? এই প্রশ্নটা হচ্ছে তোমাদের এক্সট্রা সিলেবাসের একটা কোশ্চেন ছিল। এটা হচ্ছে তোমরা যদি ছত্রাকের অধ্যায়টা বের করো, ওইখানে দেখবা যে হাসান স্যারের বইয়ের এরকম একটা ছক আছে, চিত্র আছে, এই চিত্রটার নিচে দেখবা পেনিসিলিয়াম এবং অ্যাসপারজিলাসের কনিডিয়া উৎপাদন দেখানো হয়েছে। এই কনিডিয়া হচ্ছে এটার জনন কোষ। ঠিক আছে, তাহলে পেনিসিলিয়ামের জনন কোষ হচ্ছে কনিডিয়া, এটাই হচ্ছে এটার অ্যান্সার হবে কনিডিয়া। ঠিক আছে, এটারও কোনো রেফারেন্স নাই। তারপরের প্রশ্নটাতে যদি যাও, দেখো এখানে বলছে নেমাটোডা পর্বের বৈশিষ্ট্য নয় কোনটি? তো এই পর্বের বৈশিষ্ট্যগুলো থেকে তো প্রতি বছরই প্রশ্ন আসে, তবে এই প্রশ্নটা হুবহু কোথাও আসছে এমন আমি খুঁজে পাইনি। ঠিক আছে, তারপর হচ্ছে কোন অঙ্গাণুটি অটোফেগির সাথে জড়িত? এইটা হচ্ছে তোমাদের রাজশাহী বোর্ড 2023 সালের প্রশ্ন। ঠিক আছে, তারপরে হচ্ছে কোনটি সমাপনী কোডন বা হচ্ছে স্টপ কোডন? এই প্রশ্নটা হচ্ছে দিনাজপুর বোর্ড 23 সালে আসছিল, 24 সালে ওখানে তুলে দিছে। আবার একই রকমের প্রশ্ন আমাদের গুচ্ছ বিশ্ববিদ্যালয় 2020 সালেও আসছিল। তারপর প্রশ্নটা দেখো, প্রোটন প্রবাহ মতবাদ অনুযায়ী কোন আয়ন পত্ররন্ধ্র খোলা ও বন্ধ নিয়ন্ত্রণ করে? এটা খুবই বেসিক কোশ্চেন, অনেক জায়গায় আসছে, তার মধ্যে ধরো রিসেন্ট আকারে রাজশাহী বোর্ড 23 সালে আসছিল, ওই একই প্রশ্ন এখানে 24 সালে তুলে দিছে। আবার এই পাতাটা থেকে তোমাদের এই খোলা বন্ধ হওয়া নিয়ে আরেকটা প্রশ্ন
গুচ্ছ বিশ্ববিদ্যালয়েও আসছিল, ঠিক আছে। তারপরে হচ্ছে কোনটি প্রতিটি সজীব উদ্ভিদ কোষের পূর্ণাঙ্গ উদ্ভিদে পরিণত হওয়ার ক্ষমতাকে কি বলে? এটা হচ্ছে টটিপটেন্সি। এটা কোথা থেকে আসছে? এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই প্রশ্নটা আবার 25 সালে রিপিট হয়েছিল, 24 সালের প্রশ্ন। তবে 24 সালে গুচ্ছতে আসার আগে কোথাও আসছে এরকম আমি রেফারেন্স খুঁজে পাইনি, ঠিক আছে। তারপরে দেখো হিমোফিলিয়া কোন ধরনের বংশগত রোগ? এটা হচ্ছে এক্স লিঙ্কড রিসেসিভ বা হচ্ছে সেক্স লিঙ্কড রোগ আর কি। তো এই ধরনের প্রশ্ন কোথায় আসছে দেখো, মেডিকেলে 17 সালে আসছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 16 সালে আসছে। এছাড়াও মেডিকেলের 17 সালের একটা কোশ্চেন দেখো, এখানে বলছে কি নিজের কোনটি সেক্স লিঙ্ক ডিসঅর্ডার নয়, ঠিক আছে, নয় বলছে, তার মানে হয় কোনগুলা, এখানকার সবগুলা, এখানকার একটা ওখানে অপশনে দিয়ে দিছে, ঠিক আছে, মানে প্রশ্নটা একটু ঘুরাই দিছে আর কি, বাট এই প্রশ্নটারই রিপিট ওইটা। তারপরে হচ্ছে দেখো এখানে বাংলাদেশ সরকার অনুমোদিত জিএমও ফসল কোনটি? এটা হচ্ছে বিটি ব্রিঞ্জাল, ঠিক আছে, বেগুন। তো এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 24 সালে আসছিল, ওইটাই আবার কি করছে, তার কিছুদিন পর যে গুচ্ছ বিশ্ববিদ্যালয় পরীক্ষা হয়েছে ওইখানে তুলে দিছে। তার মানে আমাদের এই বছর যে পরীক্ষাটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয় প্লাস হচ্ছে মেডিকেল, এই দুইটা কোশ্চিন আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এখানকার অনেকগুলো প্রশ্ন আমাদের সামনে যে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হবে সেখানে তুলে দেওয়ার সম্ভাবনা আছে। তারপরে দেখো এখানে নিচের কোনটি গোলাকার ভাইরাসের উদাহরণ নয়? এই ধরনের প্রশ্ন অনেকগুলো আছে, তার মধ্যে আমি একটা চুজ করছি, দেখো মেডিকেলে 2013 সালে আসছে, এটা হচ্ছে 24 সালের রিপিট, ঠিক আছে। তো তোমার এখানে গোলাকারের জায়গায় হয়তো দণ্ডাকার দিতে পারে, ঘনাকার দিতে পারে, ব্যঙ্গাচি আকার দিতে পারে, ঠিক আছে, তোমার এখানে সবগুলো দেখে নিতে হবে। এছাড়া এখানে দিয়ে দিতে পারে হচ্ছে কোনটা ডিএনএ ভাইরাস, কোনটা আরএনএ ভাইরাস, এখান থেকে অনেক সময় প্রশ্নটা আসতে পারে, ঠিক আছে। তারপর কোনটা বহিস্থ আবরণী যুক্ত, কোনটা বহিস্থ আবরণী নাই, এই ধরনের প্রশ্ন এখান থেকে হতে পারে। মূল কথা এই পাতাটা তোমাদের ভালো করে পড়ে ফেলতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে রক্তের কোন কোষে অ্যান্টিবডি তৈরি হয়? এই প্রশ্নটা হচ্ছে মেডিকেলে 2019, ঠিক আছে, যে বছর আমি ভর্তি পরীক্ষা দিছি আমার বেলায় এই প্রশ্নটা আসছিল, এই প্রশ্নটা রিপিট হয়েছে এখানে 2024 সালে। তারপরে হচ্ছে তোমাদের কোন অণুতে হেয়ারপিন লুপ থাকে? এই প্রশ্নটা হচ্ছে একটু রিডিং থেকে হয়েছে, খুবই ইম্পর্টেন্ট একটা লাইন। তারপরেও এটা হচ্ছে এর আগে প্রিভিয়াস ইয়ারে কোথাও আসেনি, এই যে হেয়ারপিন লুপ থাকে, এটা হচ্ছে তোমাদের আরএনএর যে গঠন আছে ওই পেজটাতে আছে, ঠিক আছে, আরএনএ এর রাসায়নিক গঠন, এটার উপরের লাইনটাই হচ্ছে এটা। তারপরে হচ্ছে তোমরা যদি যাও মানবদেহের সবচেয়ে বড় লালা গ্রন্থি কোনটি? এটা হচ্ছে প্যারোটিড গ্রন্থি, ঠিক আছে। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট একটা লাইন, ঠিক আছে। ধরো কেউ যদি এই পাতাটা পড়ে পরিপাক গ্রন্থির ভূমিকা, তাহলে এখানে এই পুরো অধ্যায়টা মানে পাতাটা থেকে যদি কেউ একটা লাইন পড়ে সেই লাইনটা হবে কোনটা? এগুলো সবচেয়ে বড় লালা গ্রন্থি প্যারোটিড গ্রন্থি, ঠিক আছে। তো এরপরও এত গুরুত্বপূর্ণ একটা লাইন, তারপরেও মজার ব্যাপার হলো এই প্রশ্নটা এর আগে কোথাও আসেনি, ঠিক আছে, এখানেই প্রথম আসছে। তারপরে হচ্ছে দেখো এখানে কোন এনজাইম দুধের ক্যাসিনোজেনকে ক্যাসিনে পরিণত করে? এটা হচ্ছে রেনিন। এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা, রাজশাহী, কুমিল্লা এগুলোতে 21 সালে আসছিল, বরিশাল যশোর বোর্ডে 22 সালে আসছিল, একই প্রশ্ন। তো এইটার যে রেফারেন্সটা এটা আমি দিছি হচ্ছে আলিম স্যারের বই থেকে। কেমন, কেন দিছি? কারণ আমাদের আজমল স্যারের বইয়ে এটা হচ্ছে আগের এডিশনগুলোতে ছিল, কিন্তু রিসেন্ট যে এডিশনগুলো আছে ওইখানে এই ইনফরমেশনটা স্যার হচ্ছে তুলে দিছে, আমি জানি না কেন। তো এই প্রশ্নটা হচ্ছে আলিম স্যারের বইয়ে এখনো এই রেফারেন্সটা আছে, এই হুবহু লাইনটা এখান থেকে তুলে দিছে। রেনিন দুগ্ধ আমিষ ক্যাসিনকে প্যারাক্যাসিনে পরিণত করে, এখান থেকে প্রশ্নটা আসে, অথবা তোমরা এটা দেখতে পারো, এই যে এটা। এরপরে কি? এরপরে হচ্ছে আমাদের নিচের কোনটি গ্লাইকোলাইসিস ও ক্রেবস চক্রকে সংযোগ করে? এই প্রশ্নটা আসছে কোথা থেকে দেখো, এটা সরি এখানেই আছে আমাদের, এই যে এখানে ডেন্টালে 2021 সালের একটা প্রশ্ন এখানে তোমার 24 সালে তুলে দিছে। এছাড়াও এই প্রশ্নটা মেডিকেলে 2025 সালে আবার রিপিট হয়েছে। তারপর কৃষি বিশ্ববিদ্যালয়ে 21 সালে আসছিল, যশোর বোর্ডে 21 সালে, 25 সালে রিপিট হয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। তো আমরা পুরো জিনিসটা যদি দেখি, একটা সামারি টানার চেষ্টা করি। তো দেখো এখানে আমি একটু লিখি এবার। তো আমাদের এখানে 24-25 সেশনে বায়োলজি থেকে প্রশ্ন ছিল কয়টা? 25টা। এই 25টা প্রশ্নের মধ্যে আমাদের 15টা প্রশ্ন হুবহু বা হচ্ছে সামান্য একটু মডিফিকেশন করে অপশনগুলো চেঞ্জ করে দিয়ে 15টা প্রশ্ন হুবহু রিপিট হয়েছে, ঠিক আছে, 25টার মধ্যে 15টা। আর বাকি 10টা প্রশ্নের মধ্যে এই প্রশ্নগুলো হয়েছে কোথা থেকে? আমাদের বইয়ে যে মেইন লাইনগুলো আছে, মানে একটা পাতার মধ্যে তুমি যদি 3টা-4টা করে লাইন পড়ো তাহলে ওই লাইনগুলো হচ্ছে ওইগুলা, ওই ধরনের লাইনগুলো থেকে আমাদের বাকি প্রশ্নগুলো আসছে। তো তোমরা যদি এখানে এই বছরও ভর্তি পরীক্ষায় 25-এর মধ্যে 20+ পেতে চাও তাহলে তোমাদের কি করতে হবে? তোমাদের সবার প্রথম কাজ হচ্ছে, 1 নাম্বার কাজ হচ্ছে মেডিকেল প্লাস ডেন্টাল, এই দুইটার বিগত 2010 সাল থেকে 2025 সাল পর্যন্ত, অর্থাৎ এই বছর যে পরীক্ষাটা হয়েছে এইটা পর্যন্ত সকল প্রশ্ন তোমাদের অবশ্যই সমাধান করতে হবে। এবং প্রতিটা প্রশ্ন তোমরা একটু ব্যাখ্যা সহ পড়বা, মূল বই বের করে প্রতিটা প্রশ্নের একটু ব্যাখ্যাটা পড়ে নিবা, কারণ প্রশ্নটা একটু চেঞ্জ করে দিতে পারে। সিমিলার একই প্রশ্নের সিমিলার আরো অনেকগুলো অ্যান্সার আছে,
তো ওই অ্যান্সারগুলো উলটপালট করে দিতে পারে আর কি। তো এটা ভালো করে পড়তে হবে। 2 নাম্বার কাজ হচ্ছে তোমাদের ঢাকা ইউনিভার্সিটির যে বায়োলজির কোশ্চিন আছে এইটা তোমাদের খুব ভালো করে পড়ে ফেলতে হবে, এখান থেকে প্রশ্ন এখানে তুলে দিবে। 3 নাম্বার হচ্ছে আমাদের কাজ তোমাদের 2000 বোর্ড কোশ্চিন, BOARD বোর্ড, এটা হচ্ছে 2016 বা 15 সাল থেকে 2025 সাল পর্যন্ত, এই পর্যন্ত যতগুলা বোর্ড কোশ্চিন আছে সবগুলা বোর্ড কোশ্চিন তোমাদের একবার করে পড়ে নিতে হবে। এতে করে কি লাভ হবে, এইটা হচ্ছে তোমাদের একদম পারফেক্ট প্রিপারেশনের জন্য, যেন কোনো কিছু বাদ না পড়ে, যত ইম্পর্টেন্ট জিনিস আছে সব তোমাদের এখানে কভার হয়ে যাবে। এই 3টা কাজ যদি তোমরা করো, তোমরা আশা রাখতে পারো যে 25-এর মধ্যে তোমরা অন্তত 20 পাবা। যদি আগামীবারে প্রশ্ন কম রিপিটও হয়, তারপরেও তোমরা এগুলা সলভ করার পর একটু যদি প্রতিটা প্রশ্নের ব্যাখ্যাগুলো সহ পড়ে ফেলো, তাহলে 25টার মধ্যে তুমি যদি রিপিট নাও হয় তাও তুমি 20টা কোশ্চেন অ্যান্সার করতে পারবা। এর বাইরে আসলে আর প্রশ্ন খুব বেশি নাই, ঠিক আছে? খুব কম লাইন আছে এইগুলাতে অ্যান্সার করার পর যেগুলো তোমাদের বাকি থাকবে, ঠিক আছে? এইটা। আর তোমরা একটু সেফ থাকার জন্য যেটা করতে পারো, তোমরা এতদিন ধরে তো পড়ে আসছো, তোমাদের দাগানো লাইনগুলো আছে একদম, যেগুলো খুব বেশি দাগানো মানে খুব বেশি গুরুত্বপূর্ণ তোমাদের কাছে মনে হবে, ওই লাইনগুলো একটু দেখে নিবা, বা তোমরা ওগুলো আগে থেকে পড়ে আসছো, জাস্ট একবার করে চোখ বোলায় নিতে পারো আর কি, ঠিক আছে? এখন তোমাদের তাহলে এই যে মেডিকেলের কোশ্চিন, ডেন্টালের কোশ্চিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চিন, বোর্ডের এরকম 15 থেকে 25 সালের কোশ্চিন, এগুলো অধ্যায় ভিত্তিক আসলে কোথাও সাজানো নাই, ঠিক আছে? ঢাকা ভার্সিটির কোশ্চিন আমার মনে হয় না তোমরা কোথাও ওইভাবে সাজানো পাবা 2000 সাল থেকে 2025 সাল পর্যন্ত। মেডিকেলের গুলো হয়তো কোনো কোনো কোশ্চিন ব্যাংকে তোমরা পাইতে পারো, কিন্তু বোর্ডের কোশ্চিন এরকম অধ্যায় ভিত্তিক সাজানো আছে এরকম আমি কোথাও পাইনি। তো এটার জন্য একটা সমাধান হিসেবে নিয়ে আসছি আমি তোমাদের জন্য। দেখো তোমরা এই জিনিসগুলো সব কোথায় পাবা, যদি দাঁড়াও আমি তোমাদের দেখাচ্ছি, যদি যে কোনো একটা ব্রাউজারে গিয়ে তোমরা হচ্ছে লিখো যে পরিসীমা একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ার বা পরিসীমা.com লিখে সার্চ দাও, এখানে তোমাদের এই ইন্টারফেসটা দেখাবে। এখান থেকে তোমরা কোর্সেসে যাবা, এই কোর্সেসে যাওয়ার পরে এখানে দেখবা যে জিএসটি এ ইউনিটের প্রিপারেশন নিয়ে একটা কোর্স আছে এখানে আমার, এইটার ভিতরে যদি যাও এখানে দেখতে পারবা এই যে কারিকুলামে যাবা, এইখানে দেখো আমি তোমাদের একদম সব কিছু এখানে অধ্যায় ভিত্তিক যত প্রশ্ন তোমাদের লাগবে সবগুলো অধ্যায় ভিত্তিক এখানে সাজাই দিছি। প্রথমে এখানে দেখো তোমাদের কি দেওয়া আছে যে জিএসটির সাল ভিত্তিক প্রশ্ন ব্যাংক, অর্থাৎ জিএসটি কিন্তু আগের দিনে আমাদের কম প্রশ্ন ছিল। ধরো তোমার 22 সালে পরীক্ষা হয়েছে, তো 22 সালের আগে কয়টা পরীক্ষা হয়েছে, 20 সাল আর 21 সাল, মাত্র 2 বছরের কোশ্চেন, তো ওখান থেকে কি রিপিট হবে? কিন্তু এইবার যখন আমরা পরীক্ষা দিব আমাদের কিন্তু তার আগের আরো 5 বছরের প্রশ্ন আছে, 5 বছরে 500 প্রশ্ন থেকে তোমরা 5 থেকে 10টা কোশ্চেন রিপিট পাবা, ঠিক আছে? 100টা কোশ্চেনের মধ্যে যদি তোমরা 10টা কোশ্চেন রিপিট পাও, এটা হিউজ ব্যাপার। ওই 10টা কোশ্চেন যদি ভুল করো তাহলে কিন্তু তোমার সিরিয়াল অনেক পিছিয়ে যাবে। এই জন্য তোমাদের প্রথম কাজ হবে এই যে জিএসটির সালভিত্তিক প্রশ্ন ব্যাংকটা এটা একবার করে পরীক্ষা দিয়ে দেওয়া। আরেকটা জিনিস তোমরা এখান থেকে জানতে পারবা যে 60 মিনিটে আসলে কতগুলা প্রশ্ন সর্বোচ্চ অ্যান্সার করা সম্ভব, ঠিক আছে? 60 মিনিটে তো আর 100টা প্রশ্ন দাগানো যায় না, তো ওইটা তোমাদের প্র্যাকটিসটা এখানে হয়ে যাবে আর কি। আমার এখানে সালভিত্তিক এখানে তোমার এই 5 বছরের প্রশ্ন দেখো 20, 21, 22, 23, 24 সব দেওয়া আছে। এরপরে তোমরা যদি এই প্রশ্নগুলোকে আবার অধ্যায় ভিত্তিক সমাধান করতে চাও তাহলে এখানে অধ্যায় ভিত্তিকও দেওয়া আছে, ঠিক আছে? আর এখানে হচ্ছে জিএসটি কোশ্চিন ব্যাংকটা আমি সলভ করে দিছি, এখানে সলভ ক্লাসগুলো এখানে পাই যাবা। তারপরে হচ্ছে এখানে যদি যাও, এরপরে দেখো মেডিকেল আর ডেন্টালের যত প্রশ্ন আছে, ধরো তোমরা ফিজিক্সের কোশ্চিন সলভ করবা, এখানে অধ্যায় ভিত্তিক মেডিকেল ডেন্টালের সব প্রশ্ন একদম সাজানো আছে, ঠিক আছে? তারপরে হচ্ছে কোথায় যাবা, এরকম মেডিকেল ডেন্টালের কোশ্চিন সলভ করার পর এই যে অনুশীলনীর কোশ্চিন আর বোর্ডের কোশ্চিন এখানে একদম সুন্দর করে প্রতিটা অধ্যায়, ধরো রসায়নের 2015 সাল থেকে 2025 সাল পর্যন্ত যত প্রশ্ন আসছে, এই যে দেখো এক অধ্যায় পরিবেশ রসায়ন, এখানে 15 থেকে 16 মানে 15 সাল আর 16 সালে যে প্রশ্নগুলো আসছে এই অধ্যায় থেকে ওগুলো এই এক্সামটাতে আছে। এখানে 17 থেকে 19 আছে, এখানে 21 থেকে 22 আছে, এখানে 23 থেকে 25 মানে সর্বশেষটা পর্যন্ত দেওয়া আছে, ঠিক আছে? তো এই প্রশ্নগুলো সলভ করলে তোমাদের কেমিস্ট্রিতে আর কোনো প্রশ্ন সলভ করতে হবে না, সব এখানে আমার কভার করা আছে। বোর্ডের কোশ্চেনের পরে আর কোনো কোশ্চেন নেই। এরপরে তোমরা চলে যাবা কোথায়, যে ঢাকা বিশ্ববিদ্যালয়, এই ধরো ফিজিক্স সলভ করবে এখান থেকে, তাহলে প্রতিটা অধ্যায়ের এখানে প্রশ্নগুলো একদম অধ্যায় ভিত্তিক সাজানো আছে, ঠিক আছে? প্রতিটা প্রশ্নের এখানে তোমরা এক্সপ্লেনেশন সহ পেয়ে যাবা। এরপরে যদি আসো এখানে তোমরা যারা বাংলা ইংরেজি প্রিপারেশন নিতে চাও তাদের জন্য এখানে আমার একটা সলিউশন দেওয়া আছে, এটাও তোমরা একটু চেক করে দেখতে পারো, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার, তোমরা যদি কোশ্চেন সলভ করতে চাও তাহলে আমার এই কোর্সটাতে ঢুকে তোমরা হচ্ছে কোশ্চেনগুলো সলভ করতে পারবে আর কি, ঠিক আছে? এটাতে তোমরা জয়েন করতে পারো।